নমস্কার বন্ধুরা, আমি আজকে কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো মাশরুম, এটা সিদ্ধ করে নিলাম, গরম জলে সিদ্ধ করে নিলাম। দেখো আলু কেটে নিয়েছি, ছোট ছোট করে আলু। এদিকে মশলা দেখো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো বেটে দিব। দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এবার এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নেব। দেখো আলুতে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন ভাজা ভাজা করে দেখো আলুটা ভাজা হয়ে গেল। এখন আলুটা উঠিয়ে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এখন মাশরুমটা এখন ভেজে নিয়ে নেব। এই যে লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিই। দেখো এই যে মশলাগুলো এখন মিক্সচার বাটিতে বেটে নেব। দেখো লঙ্কা দিয়ে দিলাম, এই দেখো আদা দিয়ে দিলাম, এই দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, এই দেখো রসুন দিয়ে দিলাম, এই দেখো টমেটো দিয়ে দিলাম। এগুলো এখন মিক্সচারে বেটে দেখো মশলাটা হয়ে গেছে। দেখো মশলা বেটে নিয়েছি। এখন দেখো মাশরুমটা ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন এটা সম্বাদ দেব। দেখো এখন শুকনো লঙ্কা আর জিরা দিয়ে দিলাম, এটা ভাজা ভাজা করে সম্বারটা হয়ে গেছে। এখন দেখো মশলা দিয়ে দিলাম, দেখো মশলাটা দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিলাম, এটা হলুদ দিয়ে দিলাম একটু। দেখো মশলা এখন হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আলু দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে যে ভাজা ভাজা করবো। দেখো আলুগুলো হয়ে গেছে। এখন মাশরুম যে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। দেখো এখন হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দিলাম। দেখো এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরা ভেজে রেখেছিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। মাশরুম কমপ্লিট হয়ে গেছে। এরকম করে তোমরা রান্না করে বাড়িতে খাবা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।